खबर हुगली से है। जनसंपर्क करने निकले चिंचड़ा विधायक असित मजूमदार का पैर फिसलने से वे घायल हो गए। रास्ते में एक पत्थर का स्लैब पड़ा हुआ था, जिसके चलते उनका पैर फिसल गया और उन्हें ठोकर लगी और वो घायल हो गए। इसके बाद इलाके के पंचायत प्रधान को बुलाकर उन्होंने खूब डांट फटकार लगाई और पंचायत प्रधान को धमकाते हुए निर्देश दिया कि 1 सप्ताह के भीतर रास्ते में जितने भी स्लैब पड़े हैं, ये कंकड़ है, उनको हटा दिया जाना चाहिए और रास्ते की मरम्मत भी हो जानी चाहिए। पैर में चोट लगने के बाद भी विधायक असित मजूमदार नहीं थमे। लंगड़ाते हुए क्षेत्र में उन्होंने अपने जनसंपर्क अभियान चलाया। हुगली जिला बीजेपी के साधारण संपादक सुरेश साव ने विधायक को जल्द से जल्द दुरुस्त होने की शुभकामनाएं दी और बेहाल दशा होने के कारण हर दिन किसी न किसी का यहाँ पर सड़क दुर्घटना होती रहती है। विधायक सहायक को समझना चाहिए कि उनके क्षेत्र में उनके नेताओं ने कितना काम किया है। शायद इस घटना के बाद उन्हें पता चल गया होगा और आशा करता हूं कि जल्द से जल्द क्षेत्र के सभी रास्तों का निर्माण हो जाएगा। বেরোচ্ছি, মানুষের অভিযোগ আছে এখানে জলের প্রবলেম আছে, মানুষ ঠিক করে জল পাচ্ছে না। আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন। আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে, পঞ্চায়েতের মেম্বাররা আছে। কি বলবো, ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে এই কাজগুলো করতে হবে। শুধু এখানে নয়, পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা, সেগুলো 7 দিনের মধ্যে রিপেয়ার করতে হবে। আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে, বা পাটা ফেলে হাঁটতে পারছি না। ঢুকেছে ডান পা, কিন্তু চোট লেগেছে বা পায়ে। দেখা যাক কি হয়। এরকম তো অবস্থা বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে রয়েছে। আজকে আপনার পা ঢুকবে বলে আজকে অনুভব করলেন, মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে স্ল্যাবগুলোর মাঝখানে। না না, এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি, কিন্তু হচ্ছে না। দেখা যাক, 7 দিনের মধ্যে পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যত ড্রেনের উপর স্ল্যাব ভাঙা আছে এগুলো ঠিক করতে হবে। আপনি এটা দেখুন, এটা এর মধ্যে রাতের বেলা যদি কোনো সাইকেলের প্রথম চাকাটা পড়ে, সে তো সামনের ভেঙে মারা যাবে। কিন্তু আমার পায়ের উপর দিয়ে গেল, ঠিক আছে। আজ বিধায়ক মশাই যে দুর্ঘটনার কবলে পড়েছে তাতে আমরা খুবই দুঃখিত এবং স্তম্ভিত। আমরা চাই বিধায়ক মশাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু বিধায়ক মশাইকে এটা বুঝতে হবে যে এই খানাখন্দের শিকার আজকে উনি নিজে হয়েছে। সারা শহরবাসী কিন্তু প্রতিনিয়ত এই খানাখন্দের শিকার হয়, আর এই শিকার হওয়ার পেছনে তিনি এবং তার দলবলেরই কার্যকলাপ রয়েছে। সুতরাং আজকে যে পরিস্থিতি দিয়ে উনি যাচ্ছে সেটা ওনাকে বোঝা উচিত। প্রতিনিয়ত মানুষ কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাই আগামী দিন এই খানাখন্দগুলো যেন স্বচ্ছভাবে কাজ করা হয়, সেটার দিকেও যেন উনি নজর রাখেন। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভা।